শোচনীয় পরাজয়ের পরও ফলাফল না মানায় মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিল রাজ্যপাল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের সংবিধানের ১৭৪ ধারায় বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। একই সঙ্গে নতুন সরকার গঠনে বিজেপিকে আহ্বান জানান তিনি। এদিকে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। শেষ চালেও হলো না রক্ষা। অবশেষে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানান মমতা। ভোটে কারচুপির অভিযোগ তুলে নবান্ন থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দেন। বলেন মুখ্যমন্ত্রীর ক্ষমতাও হস্তান্তর করবেন না তিনি। এর পরপরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। মমতাকে বরখাস্তের দাবি জানায় বিজেপি। এর পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেয় রাজ্যপাল। ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার খ উপধারার অধীনে বিধানসভা ভেঙে দেন তিনি। নতুন সরকার গঠনে বিজেপিকে আহ্বান জানান RN রবি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। পুরো রাজ্য জুড়েই বিরাজ করছে থমথমে অবস্থা। বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই রাজ্য জুড়ে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এর মধ্যে নানা অভিযোগে আটক করা হয় প্রায় ৫০০ জনকে। আফরিন মৌ, নিউজ 24।